প্রিয় বন্ধুরা, দেখো আমরা কিন্তু এখন স্কয়ার রুট বার করা শিখবো। দেখো √16 এর স্কয়ার রুট কত হয় তোমাদেরকে শেখাতে হবে না? শেখাতে হবে না, কারণ তোমরা সবাই জানো। 4 লিখে ফেলো। √25 এর স্কয়ার রুট 5, এগুলো কিন্তু আমরা জানি। √49 এর স্কয়ার রুট 7। কিন্তু সমস্যা কখন, যখন √40 দিয়ে দিচ্ছে তখন স্কয়ার রুট আমরা জানি না। জানি কিভাবে জানি, তোমরা আজকে জেনে নাও। দেখো 40 এর জাস্ট আগের পূর্ণবর্গ সংখ্যা কত? 36 লিখে ফেলো। 36, তাহলে 36 এর রুট করে বসিয়ে দাও এখানে 6। এখানে 6 বসিয়ে দিলাম 36 এর রুট করে। এবার যেটা করবে, এই 40 আর 36 এর মধ্যে ডিফারেন্স কত? 4। 4 লিখে ফেলো, এখানে একটা প্লাস চিহ্ন দেবে, 4 লিখে ফেলো। আর নিচে যেটা লিখবে 6 ডবল করে লিখে দেবে। ঠিক আছে, এটাই কিন্তু √40 এর স্কয়ার রুট হয়ে গেল। এটাকে সলভ করলে কিন্তু চলে আসবে। দেখো তাহলে 10 এর কত হবে? 10 এর জাস্ট আগের পূর্ণবর্গ সংখ্যাটা লিখলাম 9। 9 এর রুট কত? 3 লিখলাম। তাহলে 10 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত? 1 লিখলাম। এই 3 এর ডবল নিচে বসিয়ে দিলাম 6 হয়ে গেল। কিন্তু এটা যোগ করে দিলে কিন্তু এর স্কয়ার রুট বেরিয়ে যাবে। তাহলে 30 এর কত হবে? দেখো 30 এর আগে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। তাহলে আমরা কি লিখবো? 25 এর রুট করে 5 লিখবো, যোগ চিহ্ন দেবো। তাহলে কি হবে? এখানে 30 আর 25 এর মধ্যে ডিফারেন্স 5 এর, 5 লিখে ফেললাম। আর এখানে 5 এর ডবল 10 লিখবো। তাহলে এটা যোগ করলে কিন্তু 30 রুট বেরিয়ে যাবে। তাহলে কিন্তু এইভাবে আমরা এই ধরনের সংখ্যার স্কয়ার রুট বার করে ফেলতে পারি।